এবার আমরা একটু রাজধানীর জ্বালানি পরিস্থিতি সম্পর্কে জানবো। রাজধানীর নিকুঞ্জতে আছেন আমাদের সহকর্মী মামুন হোসেন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মামুন, দাম বাড়ানোর পর এখন পেট্রোল পাম্পে লাইন কেমন দেখতে পাচ্ছেন? গ্রাহকদের প্রতিক্রিয়া জানতে চাই, জানাবেন সার্বিক পরিস্থিতি। তিশা, জ্বালানির সার্বিক পরিস্থিতি যদি বলতে চাই সেটা কিন্তু এখন চরম দুর্ভোগে রূপান্তরিত হয়েছে। গত ১.৫ মাসের যাবৎ কিন্তু জ্বালানির যে সংকট সেটা কিন্তু কাটেনি, বরং গতকালকে থেকে যে সরকার যে তেলের দাম বাড়িয়েছে সেটা কিন্তু এখন আমি গ্রাহকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু এটা নিয়ে কিন্তু তারা প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা কিন্তু বলছেন যে এতদিন যে সংকট ছিল সেই সংকটের উপর আরও দাম বাড়ানোর ফলে নতুন করে আরও বড় ধরনের সংকট তৈরি হয়েছে। আমি যদি একজনের সাথে কথা বলতে চাই, তিনি আসলে তেলের দাম বাড়ানোর ফলে আপনাদের আমাদের তেলের দাম বাড়ানোর সমস্যা এটা নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই, কোনো নেই। তেলের সংকট সেই হিসাবে আমাদের অভিযোগ হলো যে অনিয়ম হচ্ছে পাম্পে। আমরা গতকালকে রাত 9টার দিকে সিরিয়াল দিছি, গতকালকে রাত 9টার সময় সিরিয়াল দিয়ে 110টা গাড়ির পিছনে পড়ছি, তখন এখানে কোনো গাড়ি টাড়ি ছিল না। এখন সকালবেলা এসে দেখি এই লাইনটা পুরাটাই মানে ভিআইপিদের গাড়ি ভরপুর। তো আমরা এইটার থেকে একটু নিস্তার চাচ্ছি আর কি আপনাদের মাধ্যমে। উনি যেমনটি বলছিলেন যে গত রাত থেকে, গত সন্ধ্যা থেকে কিন্তু তিনি এখানে সিরিয়াল দিয়ে আছেন, কিন্তু এখনও তেল পাইনি। আমরা এই ফিলিং স্টেশনে সকালে এসে দেখেছি কিন্তু এখানে কিন্তু তেল দেওয়া বন্ধ রয়েছে। কিছুক্ষণ আগে 2টি গাড়ি এসেছে, কিছুক্ষণ পর থেকেই কিন্তু তেল দেওয়া শুরু হবে বলে এখানে যারা গ্রাহক রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল রাজধানীর থেকে তেল সংকটের সর্বশেষ পরিস্থিতি। মামুন হোসেন, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানীতে তেলের দাম বৃদ্ধির পরবর্তী অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মামুন হোসেন।